দর্শক, আজকে আমি চলে এসেছি বকশীগঞ্জ জামালপুরের লাউচাপড়া পাহাড়ের ঠিক পাশেই বালিঝুরি গ্রামে। আজকে আপনাদেরকে দেখাবো এখানকার আদিবাসীদের যে ঐতিহ্যবাহী রান্না সেই রেসিপি। তার জন্য আজকে আমি চলে এসেছি ঝুমা দিদির চুলার পাড়ে। তো ঝুমা দিদি আজকে আমাদেরকে কি রান্না করে দেখাবে সেটা আমরা তার মুখ থেকেই শুনে নিব। ঝুমা দিদি কেমন আছেন? ভালো ভালো আছেন দিদি? জি, অনেক ভালো আছি। আপনার এখানে এসে আরো অনেক ভালো লাগছে। আপনাকে চুলার পাড়ে স্বাগত জানাচ্ছি। এর এর জন্য ধন্যবাদ দিদি। আচ্ছা, ধন্যবাদ দিচ্ছেন। তা আপনাদেরও তো নিজস্ব মাতৃভাষা আছে না? হ্যাঁ। তো এই যে আমাকে যে ধন্যবাদ দিলেন, এটাকে আপনারা কি বলেন আসলে? আমাদের বাসা দিয়ে, হ্যাঁ, আমাদের বাসা দিয়ে বলি মুঠেলা দিদি। মিথ্যালা দিদে। আমারটা কি হয়েছে? মুঠেলা আবি আবি বলে, আর কিনা আমাদের বাসায় দিদিরে বলে আবি আর কিনা। মিথ্যালা আবি। হ্যাঁ। মিথ্যালা আবি, আপনাকেও মিথ্যালা আবি। আচ্ছা, তো আজকে আমাদের দর্শকদেরকে কি রান্না করে দেখাবেন? আজকে আমি একটা প্রথমে রান্না করব মুরগির কারি। মুরগির কারি? হ্যাঁ, মানে মুরগির কারি। হ্যাঁ। আচ্ছা, আমি তো জানি যে মুরগির কারি রান্না করতে হলে তো প্রচুর মশলা লাগে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে যে আপনি এত কম মশলা নিলেন? আমাদের মুরগির কারি রান্না করার জন্য একটু বেশি মশলাপাতির দরকার হয় না আর কি না। বেশি পরিমাণ যদি মশলাপাতি হয় তাহলে মজা হবে না বেশি আর কি। আচ্ছা, আচ্ছা, এই যে মুরগি যে কাটছেন, মুরগিকে আপনাদের ভাষায় কি বলা হয়? ডো বলা হয়। হ্যাঁ? ডো দো বলা হয়। আচ্ছা, হ্যাঁ। চলেন দো দো ডো কাটা যাক। কাটা যাক না। আচ্ছা, এখন সুন্দর করে ধোয়া হচ্ছে। ধোয়া তো হলো না? হ্যাঁ, তো দোয়া এটা হাতে দেন, আমি আমাদের দর্শককে দেখাই যে কেমন